আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি। আমাদের এক ভাই গার্ডেন টিলার 7 হর্স পাওয়ারের এটি ক্রয় করছিল। আজকে তার জমিতে আমরা সরজমিনে এসে এই চাষটি দেখলাম। তো এটি এই ভাইও চাষ করছে, আমরাও চাষ করছি। তো এই টিলারটি চাষ করে ভাইয়ের থেকে শুনবো কি অসুবিধা সুবিধা সবকিছুই শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম গোলাম রব্বানী মুকুল। গোলাম রব্বানী মুকুল। জি জি জি। তো মুকুল ভাই, আপনি তো এই টিলারটি আমাদের থেকে ক্রয় করছেন, এটা কি আপনি আগে ব্যবহার করছেন কোনোদিন? না, আগে কোনোদিন ব্যবহার করিনি, এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট? হ্যাঁ, আজকে আমি চাষ লাগাচ্ছি প্রথম আর কি। আচ্ছা, তো হচ্ছে এটি দিয়ে আপনার কেমন সুবিধা মনে হলো? সুবিধা ভালোই মনে হলো। আপনার যে 12% জায়গা আমি চাষ দিলাম, এটা আমি একা করলে, কোদাল দিয়ে চাষ করলে আসলে আমার প্রায় 1 বিল লাগতো। সেটা প্রায় 30-35 মিনিটে আমি কমপ্লিট দিছি। 30-35 মিনিটে আপনি কমপ্লিট করে ফেলছেন? জি জি জি। এটা দেখে আপনার হচ্ছে মাটি ঠিকঠাক মতো ওঠে? হ্যাঁ, মাটি ঠিকঠাক মতোই ওঠে। প্রথম অবস্থায় একটু হাতের ব্যালেন্সটা একটু হয়, যাই হোক 2-1 দিন চালালে ব্যালেন্স ক্লিয়ার আসে। কন্ট্রোলের মধ্যে চলে আসে, এটা আস্তে আস্তে ক্লিয়ার দেখা যাচ্ছে। নতুন অবস্থায় তো সম্ভব নয় এটা। তো এটার আপনার অসুবিধা কি মনে হলো? এটার অসুবিধা কোনো কিছু নাই। প্রথম অবস্থায় আপনার ওই চালানের এদিকে ওদিকে একটু প্রবলেম হয়, তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে সব ঠিক। আস্তে আস্তে হাতের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আর আপনি যে জায়গাটা চাষ দিচ্ছে সেই জায়গাটা একটু সমান হলে চাষ দিতে ভালো হয়। চাষ দিলে ভালো হয় সমান হলে? জি জি জি। বড় টিলার আর এটার মধ্যে পার্থক্যটা কি? বড় টিলার দিয়ে আপনার ওটা দৌড়ে দৌড়ে অন্য কিছু আপনার ফাঁকা ফিল্ডে যেগুলো সেগুলো চাষ দিতে সুবিধা হয়। জি জি। কিন্তু এটা আপনার ওই যে ঘন চিপা, আপনি ওই যে তরি কদর, পটল, ঝিঙ্গা যেগুলো আপনার জাংলার আবাদ আছে, সেগুলোর নিচে তো বড় টিলার আনা যায় না। কারণ বড় টিলার নিয়ে আসা সেগুলোতে সম্ভব নয়। ওই জন্য আমি ছোট টিলার এটা দিয়ে আমি ওই জাংলার নিচে, তরি কদরের নিচে চাষ দিচ্ছি। এটা আর কি খুবই ভালো আর কি, সুবিধাজনক। তাহলে এটা বুঝলাম যে বড় টিলার যেখানে যায় না, এই টিলারটা সেখানে চলে যায়। হ্যাঁ, এটা সব জায়গায় যায়। সব জায়গায় যায়। জি, কিন্তু বড় টিলার সব জায়গায় যেতে পারবে না। বড় টিলার সব জায়গায় যেতে পারবে না। আচ্ছা, আপনার এক জায়গায় যাবে, এখানে আপনার আল কেটে বা জমির মধ্যে দিয়ে বড় টিলার দেওয়া যায়, কিন্তু এটা আপনার দুইজন মিলে ধরে তো নিয়ে যাইতে পারবেন। হ্যাঁ, দুইজন মিলে ধরে নিয়ে আসা যায়, সমস্যা হয় না। এটার কোনো ইয়ে নাই। আচ্ছা, এটা দিয়ে কি আপনার সবজি ক্ষেত যেমন বললেন যে চাষ করা যায়, এটা হচ্ছে উঁচা নিচুতে একটু সমস্যা, কিন্তু যদি সমান হয়? হ্যাঁ, সমান হলে, সমতল মাটিটা একটু সমান হলে ভালো হয়। উঁচু নিচুর ক্ষেত্রে একটু হাতের ব্যালেন্সটা একটু ভালোভাবে ধরতে হয়। আর যখন সমান হবে তখন অ্যাকুরেট ভাবে চলে যাচ্ছে, অত রকম হাতের ব্যালেন্সটা অত চাষ হবে ঠিক? হ্যাঁ, চাষ হবে ঠিকঠাক। এক চাষে আমি অনেক কমপ্লিট করছি। তো এটা দিয়ে কি মনে হয়, এটা দিয়ে আয় করা সম্ভব? হ্যাঁ, আয় করা সম্ভব। যে সুন্দর হচ্ছে সে অনুযায়ী আয় করা সম্ভব। কারণ একটা কামলার দাম 600 টাকা। একটা কামলার দাম 600 3 টাকা। শ্বাস খাবার দেওয়া লাগে। জি। আবার বিড়ি সিগারেট তো লাগেই, পারফেক্ট। আমি খাই না, কিন্তু কামলা খাওয়ার লাগে অবশ্যই। তো আর আমি যখন নিজে চাষ দিচ্ছি, এগুলো কামলার কোনো প্রয়োজন আসতেছে না। জাস্ট একজন আমার সাথে বললেন যে খুব অল্প সময়ে আপনার 30-35 মিনিট সময় আপনার এটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার কামলা দিলে তো আপনার 2-3টা কামলাতে 30-35 মিনিট আপনি কভার করতে পারতেন। একটা কামলা পুরো যেত 600 টাকা লাগতো। আর এখন যদি ধরেন আপনি না করে একটা কামলা নিতেন, যেখানে 3টা কামলা নিতেন, তখন একটা কামলা নিয়ে আপনি ধরেন চাষ করালেন, চাষ করা কমপ্লিট, আপনি ওই কামলা দিয়ে কিন্তু আর একটা কাজ করাইতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ। সে কিন্তু আরো একটা সাশ্রয় হইতেছে। না, সাশ্রয় হচ্ছে না। ও আপনি টার্গেট রাখবি, এটাতে কিভাবে আজান দেবে, বেলা কিভাবে যাবে, টাকা নিয়ে ওই ফাটে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে মনে করেন যে যারা এটা ক্রয় করবে তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি? না, তাদের ক্ষেত্রে বলবো আমি ভালো, কারণ এটা চাষের দিক দিয়ে আপনার মানে ঘন চিপা ছাপড়া জমি, আপনার জাংলার নিচে চাষবাসের জন্য উপযোগিত টিলার এটা। মানে এক কথা এটি সবজি ক্ষেতের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট। কারণ বড় মেশিন তো সব জায়গায় আমি নিয়ে আসতে পারি না। বড় মেশিন আমার আছে, কিন্তু আমি তো এখানে নিয়ে আসতে পারবো না। আপনার একটা বড় মেশিন আছে, আপনি আরেকটা এটা ক্রয় করছেন? হ্যাঁ হ্যাঁ, পার টিলার একটা হাল বওয়া একটা টিলার আছে আমার। জি। কিন্তু তারপরে এটা নিলাম যে ওটা তো এখানে সব সময় নিয়ে আসা যাচ্ছে না, ওটা হ্যান্ডেল মেরে নিয়ে আসা সম্ভব না। আপনি ওটা গাড়ির পেছনে যখন বসবো তখন এগুলো জাংলা আরো 2 ফিট হাই করতে হবে। এটার মধ্যে আপনি চাষও করতে পারবেন না, চাষ করা যাবে না। আর 2 ফিট যখন হাই করব তখন আপনি তরি কদর এগুলো উঠাতে পারবো না, এই জন্য এটা। জি জি জি। তো ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্যগুলো দর্শকদের মাঝখানে বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।